এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। এর আগেও তারা শায়েস্তানগরে অকথ্য ভাষায় আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ আসে একটি পক্ষ যাদের পায়ের তলায় মাটি নাই, যারা দল থেকে বহিষ্কৃত, কোন একটি রাজনৈতিক দলের উন্নয়নে ওই রাজনৈতিক দলটি একটি জোটের মধ্যে আছে, জোটের সাথে জোটের প্রার্থীকে ভোট না করে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উস্কানি দিয়ে আসন্ন এই নির্বাচন যখন 269 নোয়াখালী দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পথে তখন এই 3 দিন আগে আজকে সংবাদ সদরে একটু আগে আপনারা নিজেরাই দেখেছেন কারা আক্রমণ করলো, কারা আগে মিছিল করলো। তার আগে আজকে বিকাল 3টা আমি সোনামণি অঞ্চলের অমরনগর ইউনিয়নের নির্বাচনী সভায় উপস্থিত ছিলাম। সেখানে হাজার হাজার মানুষের সাথে বক্তব্য দেওয়ার পরে আমি 5 নম্বর অর্জুনতলা ইউনিয়নের বিএনপির জয়েন্ট কনভেনর টপস্টারের সত্তাধিকার হানুনুর রশিদের ওখানে একটি মহিলা সমাবেশ এবং পুরুষ সমাবেশে অংশগ্রহণ করার জন্য অর্জুনতলায় দক্ষিণ মানিকপুরে আমি অবস্থান করছিলাম। তবে একজন ভদ্রলোক আওয়ামী লীগের আমাকে বলল কাজী মফিজের গাড়ি ভাঙচুর হয়েছে। আমি বললাম আপনাকে আমি চিনি, আপনি আওয়ামী লীগ করেন, বিভ্রান্ত ছড়াবেন না। তারপরে আমার মেয়ে তামান্না ফারুক টিনা সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন, মুক্তিযুদ্ধ প্রজন্মের সহসভাপতি, কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র প্রচার সম্পাদিকা, নোয়াখালী জেলা বিএনপির সদস্য বর্তমান। উনি যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন দিলদার মার্কেটের কাছে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থীর 13টা হাইস গাড়ি থেকে ছেলে পেলে নেমে তামান্নার গাড়িতে ধানের শীষের মার্কা জড়ানো ছিল, থাপ্পড় মারা, লাঠি মারা, রড দিয়ে আঘাত করা। তখন তামান্নার নেমে এসল, তখন আনোয়ার বহিষ্কৃত যুবদলের ছাত্র দলের সে আমার মেয়েকে অকথ্য ভাষায় গালি গালাজ। তখন এই সামনে প্রত্যেক বেলদার মার্কেট থেকে আমাদের ছেলেপুলে যখন আসে তখন ওই 13টা হাইস, তখন ওই প্রার্থী ওই গাড়িতে বসা। তখন তামান্না ওসিকে ফোন দিয়ে বললো আসতে হবে, আপনার এখানে দেখতে হবে আমার কি অন্যায়। ওসি সাহেব গিয়েছেন কিনা আমি জানি না। তামান্না আমাকে ফোন করার পর আমি বলছি নির্বাচন বানচাল বা আমাদেরকে দোষারোপ করার জন্য তারা এখন অনেক অঘটন ঘটাবে, সোজা বাড়িতে চলে যাও। তামান্না বাড়িতে চলে যাওয়ার পরে ওই এলাকায় অর্থাৎ সিলোনিয়া রোডে আসার পথে আমাদের সাথে যারা গিয়েছে মোটরসাইকেলে প্রত্যেককে পিটিয়েছে। এরপরে আমি যখন ওই রাস্তা দিয়ে বাড়িতে যাব তখন দেখি যে এই সমস্ত ঘটনা, শত শত বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল করছেন। পুলিশের তদন্ত কর্মকর্তা এখানে বসে একটা দোকানের শাটার ভেঙেছে। ইতিমধ্যে তামান্নাকে আক্রমণ করারটা ঢাকার জন্য তাদের একটা মাইক্রোব আছে, তারাই ঠেলে মেরে ভেঙে দেবে। পরবর্তীতে আমি ওখানে ওদেরকে শান্ত করে শুনলাম 20-30 জন সন্ত্রাসী, এরা একজনও সেনবাগ পৌরসভার লোক নয়, সব বহিরাগত নাঙ্গলকোট দাগনভূঞার সন্ত্রাসীদেরকে এনে আমাদের এই অফিসে মাত্র 3 জন নেতা ছিল বা কর্মী ছিল, সব তখন কর্মে ব্যস্ত। এই অফিস পর্যন্ত এসে অকথ্য ভাষায় ঢিলা মারে, গালি গালাজ করে আবার মিছিল নিয়ে চলে যায়।
সংখ্যা 40 থেকে 42। এর মধ্যে আমি মিটিং শেষ করে যখন উপজেলার সামনে দিয়ে একটা রাস্তা দিয়ে আমি আসছিলাম, তখন দেখি যে এদের হাতে লাঠি সোটা ওদের অফিসের সামনে। আমার ড্রাইভার বললো, স্যার সব আপনি যা আপনার গাড়ি অ্যাটাক করতে পারে, আপনি স্টপ করবেন, কিন্তু আমার গাড়ি কেন করবে? আমি আসার সাথে সাথে আমার গাড়ি ইতিমধ্যে আপনারা দেখেছেন, সাংবাদিকরা ফটো সংগ্রহ করবেন, আমার সামনে বসা আমাকে ইটা মেরে আমার গাড়ির পিছনে এবং আমার গাড়িতে পিঠে আমি আস্তে আস্তে গাড়ি নামতে চেয়েছিলাম। আমার সিকিউরিটি বললেন, বহু স্যার নামা যাবে না। তারপর আরো একটু সামনে আসলাম, পাইলট স্কুলের সামনে, তখন তারা আবার আমার গাড়িতে ইট পাটকে মারা শুরু করল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি এখানে এসে দেখি আমাদের শত শত ছেলে তারা মিছিল করছে, মিছিলকে তারা আক্রমণ করছে। আমি এখানে আসলাম, গাড়ি দেখালাম, কোন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুপস্থিত দেখেছি। আমি আমার ছেলেমেয়েদেরকে নিজে গোডাউনের সামনে থেকে ফেরত নিয়ে আসছি অফিসে। এখন আমার বক্তব্য, তারা নিজের গাড়ি ভেঙে নিজেই প্রচার করছে একটা কি টেলিভিশনে লোকাল এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। এর আগেও তারা শায়েস্তানগরে অকথ্য ভাষায় আমাদের লোকজনকে গালিগালাজ করাতে, সেখানে যুব দলের নেতারা বাধা দেওয়ার কারণে সেখানেও তারা আক্রমণ করে পুলিশ বাহিনী দিয়ে তারা আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এত অবস্থা সারা সেনবাগে, কি কারণে আমি বুঝতে পারি না।